আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? এই মুহূর্তে আমার হাতে একটা বই আছে, আরিফ আজাদ ভাইয়ের আজই হতে হাজার বছর আগে। সংক্ষিপ্ত কিছু কথা বলবো এই বইটা নিয়ে। এই বইটা মূলত হচ্ছে গিয়ে সাহাবী হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে লেখা একটা বই। এখানে যে মূল ঘটনা আছে এটাকে উপন্যাসধর্মী গল্পের রূপ দেওয়ার জন্য রূপক ও কল্পনার উপর নির্ভর করে অনেক কিছু যুক্ত করা হয়েছে বইটার মধ্যে, কিন্তু এর মূল যে ভিত্তিটা আছে গল্পের, ওটা কিন্তু একদম বাস্তব যে ঘটনা আছে ওইটার প্রেক্ষিতেই দাঁড়িয়ে আছে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আপনি তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর ঘটনা জানেন, শতবার শুনছেন ও পড়ছেন, অনেক ওয়াজে শুনেছেন, আপনি খুব ভালো করে জানেন তার ইসলাম গ্রহণের যে ইতিহাস, তাহলে কেন আপনি একই ঘটনা আবার জানার জন্য এই বইটা পড়বেন? স্বাভাবিক একটা উত্তর, ভাই ভাই না, আমার একটা দরকার নেই। বাস্তবতা, সত্যি বলতে এই বিষয়টা বোঝার পর যখন আমি পড়তে গেছিলাম তখন আমার কাছে এটাই ফিল হয়েছে। তো এই জন্য আমি আগ্রহটা একটু কমে ফেলছিলাম এবং আমি বইটা কয়েকদিন পরেই ভাবছি পড়বো। ইচ্ছা যে ছিল না তা না ভাই, তারপর কয়েকদিন পরে পড়ছি। এবং যখন আমি যখন পড়তে বসলাম তখন আমি ফিল করছি যে না ভাই, ওনার ব্যাপারে আমার জানার ইচ্ছা আমার আরও বেশি বেড়ে গেছে। এতদিন শুধুমাত্র ঘটনা হিসেবে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর যে বিষয়টা জানছি, কিন্তু এই বই পড়ার পরে যখন পড়তেছিলাম, বইটা পড়ার সময় মনে হলো আজকে আমি এই গল্পের একটা অংশ হয়ে যাচ্ছি এবং পুরো ব্যাপারটা একটা অভিজ্ঞতার মতো মনে হতেছিল, যে আমি যেন আমার নিজের একটা জার্নি দেখতেছি এটা বইটার সাথে। আমি একটু একটু করে গল্পের সাথে আমি যেন নিজেই আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে। চোখের সামনে মনে হচ্ছিল যে আমি দৃশ্যগুলো দেখতে পারতেছি। হ্যাঁ, অনেকটা সিনেমাটোগ্রাফি বলে না, সিনেমাটোগ্রাফির মতো আমার চোখের সামনে যেন ভেসে আসতেছে কী হইতেছে। আমার মতে ঠিক এই জায়গাটা এই লেখার একটা সার্থকতা। লেখক আরিফ আজাদ এই যে ভিজুয়াল স্টোরি টেলিং বা ইমোশনাল যে কানেকশন তৈরি করতে পারেন তার লেখার মাধ্যমে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি সিনেমাটোগ্রাফি করে যেন দৃশ্যগুলো দেখানো হইতেছে এরকম লাগতেছিল। বইটার উপন্যাসের যে স্টাইল, যারা পছন্দ করেন তাদের কাছে এটা খুব ভালো লাগবে, সুন্দর একটা অভিজ্ঞতা হবে। আপনি একদম গল্পের ভেতরে প্রবেশ করতে পারবেন, নিজেকে হারিয়ে ফেলবেন এবং অনেক জায়গায় কান্না চলে আসতে পারে, অনুভূতি তৈরি হবে। তবে হ্যাঁ, যারা থ্রিলার বা টান টান উত্তেজনা বই পছন্দ করেন তারা কিন্তু, আর যারা স্লো বই একটু কম পড়েন তাদের জন্য কিছু কিছু জায়গায় একটু ধৈর্য ধরতে হবে আমার মনে হয়। ক্যারেক্টারের সাথে ইমোশনাল যে অ্যাটাচমেন্টটা আছে ওটা তৈরি করার জন্য, ইমোশনাল যে বিল্ড আপ সেটা করতে কিছুটা জায়গা দেখবেন যে কিছুটা সময় নিতেছে বইটা। তো সেই জন্য আপনার কিছু জায়গায় ধৈর্য ধরতে হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার আসি এই বইটার নেগেটিভ একটা বিষয় নিয়ে, আমার পার্সোনাল যেটা। প্রথমে আমার ব্যক্তিগত একটা হতাশার জায়গা আছে বইটা নিয়ে। বইটার যে এন্ডিংটা আছে, ঠিক আছে, এন্ডিংয়ে আমার কাছে ভাই অসমাপ্ত মনে হয়েছে। আরেকটু দরকার ছিল। একদম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানোর পর তার সেই বন্দিদশা, হযরত সালমান ফার্সি যে বন্দিদশা, তাকে তো নামকরণ দেওয়া হয়েছে, যাই হোক, তো বন্দিদশা ছিলেন, তার থেকে কীভাবে মুক্তি পাইছেন তিনি, এবং এরপরে তার কি হইল, তার অন্তরে কী চলতেছিল, এই যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে যদি 5-6 পৃষ্ঠা একটু বৃদ্ধি করা হইতো আমার মনে হয় খুব ভালো হতো এই বিষয়টা। ঠিক এই জায়গাটায় গিয়ে আমার কাছে ভাই কিছুটা হতাশার কাজ করছেন। তো আমি মিস করতেছি ওই জায়গাটা, ঠিক আছে। পুরো বইটা জার্নিটা শেষ করার পর লাস্ট মুহূর্তে মনে হয় ওই জায়গাটা একটু দরকার ছিল। এই হচ্ছে একটা বিষয়। অনেকেই বলতেছেন যে একজন সাহাবীর জীবনী বা ঐতিহাসিক যে ঘটনা আছে এটা নিয়ে ফিকশন বা উপন্যাস রূপ নেওয়াটা কতটা ঠিক, এটা কয়েকজনের কাছে শুনছি আমি পোস্টে। তো আমার যে পার্সোনাল মতামত, সাহাবীর জীবনে নতুন কোনো ঘটনা বা কথা বানিয়ে বলা সম্পূর্ণ না যায়, যেটা বাস্তব কথা। কিন্তু এই বইটা মূলত ঘটনা বা ইতিহাসের পরিবর্তন করা হয় নাই। মূল যে ইতিহাস আছে এটাকে 100% ঠিক রাখা হয়েছে। যদি পারিপার্শ্বিক পরিবেশ, প্রকৃতি বা চরিত্রের ভেতরের মানসিক অবস্থাকে সাহিত্যের ভাষায় বা উপন্যাসের ঢঙে তুলে ধরা হয়, যাতে সাধারণ মানুষ বা তরুণ সমাজ এই যে ইতিহাসের যে গল্পের ছন্দে ইতিহাসমুখী হয়, আমার মনে হয় তাতে দোষের কিছু নেই। সবে শর্ত একটা থাকতে হবে, অবশ্যই মূল সত্য কোনো বিকৃতি করানো চলবে না, এবং এই বইটাতে সেই কাজটা করা হয়নি এবং বেশ সতর্ক থাকা হয়েছে। মূল যে বিষয় সেটা ঠিক আছে, বিষাদ সিন্ধু যেরকম ওইরকম কিছু হয় নাই কিন্তু। হ্যাঁ, এই যে এটা খুব ভালো লাগবে আপনার কাছে। তো সব মিলিয়ে যারা সত্যের খোঁজে একজন মানুষের যুগের পর যুগ অপেক্ষা, কষ্ট আর আত্মিক শান্তির গল্প একদম নিজের মতো করে অনুভব করতে চান, তাদের জন্য এই বইটা আমি রেকমেন্ড করতেছি। আর আপনারা যারা বইটা পড়ছেন আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই ছিল আমার জাস্ট বেসিক। তো বইটার রিভিউ শেষ করার আগে একটা লাইন আমি এখান থেকে বলতেছি, এই লাইনটা আমার কাছে খুব ভালো লাগছে, এবং এই লাইনটা বর্তমানে যে দিনই সেলিব্রিটিজম আছে বা আমরা যাদের কাছ থেকে পরামর্শ নিই অনেক দিনই ভাইদের কাছ থেকে, তাদের কাছ থেকে যে সতর্ক হওয়া উচিত এই বিষয়ে কিন্তু সতর্ক করবে। এখানে একটা লাইন আছে, সেটা হচ্ছে গিয়ে, শোনো
মাহাবা। যে সন্ধিক্ষণে এসে আমরা পৌঁছেছি এটা বড় আশ্চর্যের একটা সময়। চারপাশে হরেক প্রকারের মরীচিকা তুমি এখানে দেখতে পাবে। দূর থেকে মনে হবে আলো, কাছে গেলে দেখবে আলেয়া। আবার আলেয়া ভেবে যেটাকে এড়িয়ে যাচ্ছ হতে পারে সেটাই আলোর অফুরান উৎস। শুনবো না লাইনটা? আমি আরেকবার লাইনটা বলতেছি। মানে ক্যারেক্টারকে বলা হচ্ছে শোনো মাহবা। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, মূলত হচ্ছে একজন। যে সন্ধিক্ষণে এসে আমরা পৌঁছেছি, এই যে সময় সন্ধিক্ষণে, এটা বড় আশ্চর্যের একটা সময়। চারপাশে হরেক প্রকারের মরীচিকা তুমি এখানে দেখতে পাবে। দূর থেকে মনে হবে আলো, কাছে গেলে দেখবে আলেয়া। আবার আলেয়া ভেবে যেটাকে এড়িয়ে যাচ্ছ হতে পারে সেটাই আলোর অফুরান উৎস। একদম মিলে যায় জিনিসটার সাথে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এবং এই বইটা পড়বেন আপনারা। পাশাপাশি যার তার কাছে প্রশ্ন করে, মানে দৈনিক লেবাস দেখলেই ছুটে যাবে না, সতর্ক থাকা আমাদের জন্য ভালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।